আমাকে একটা দেন, দুইটা দেন, পাঁচটা দেন, প্যাভিলিয়ন দেন, আমাকে যা দেবে তাই নেব। আমার টাকার সমস্যা না, আমার স্টলের দরকার। আমিও আপনাদের কাছে অনেক পরিচিত। আমি টিপু সুলতান এই বাংলা একাডেমির চেয়ারম্যান মহোদয়ের কাছে আজ এসেছিলাম, যাতে পরবর্তী মেলায় আমি একটা স্টল পাই। কারণ আমি যদি কোনো স্টলে বই রাখি, বিক্রয় করার চেষ্টা করি, আমি যখন স্টলে পৌঁছাই চারিদিকে ঘিরে ধরে, তখন তাদের বই আর বিক্রয় হয় না, আমাকে বাধ্য হয়ে স্টল থেকে চলে যেতে হয়। এবার চাচ্ছি যে আমাকে একটা দেন, দুইটা দেন, পাঁচটা দেন, প্যাভিলিয়ন দেন, আমাকে যা দেবে তাই নেব। আমার টাকার সমস্যা না, আমার স্টলের দরকার। আমার যে কয়টা বই আছে, আমাকে পুরো প্যাভিলিয়ন দিলেও নেব, সিঙ্গেল দিলেও নেব, ডাবল দিলেও নেব। এবং এই যে মানুষের কাছে স্টলে আমি বইটা ফ্রি, হাজার হাজার মানুষ নেবে, টার্গেট করে আসবে যে টিপু সুলতান একটা মসজিদের জন্য বই ফ্রি নিয়ে আসি, টার্গেট করে আসবে। তার আমার হাজার হাজার লক্ষ লক্ষ যারা দর্শক আসবে, তাদের কাছে আমাকে দিতে হলে স্টল প্রয়োজন। আমি আজকে চেয়ারম্যান সাহেব মহোদয়ের অফিসে গেছিলাম, চেয়ারম্যান স্যার আসেন নাই, আবার আসবো, এসে চেষ্টা করব আমি একটা মেলায় আশ্রয় নেওয়ার জন্য। সে আমাকে সিঙ্গেল দিতে পারেন, ডাবল দিতে পারেন, তিনটা মিলে দিতে পারেন, প্যাভিলিয়ন দিতে পারেন, যা খুশি তাই। আই হ্যাভ নো প্রবলেম টু পারচেজ বুক ফেয়ার। আগামী বইমেলায় আমার 3টি বই আসছে ইংরেজির ওপরে। এটা আছে স্পোকেন, এর সাথে আছে স্পোকেন 2, আর একটা নামাজের জন্য আসছে। আমরা দেখেন, ব্যক্তিগতভাবে সবাই দেখেন, আমরা যারা অ্যারাবিক লাইনে লেখাপড়া করি নাই, আমাদের নামাজে অনেক ত্রুটি আছে, অনেক। কেউ বলতে পারবে না ভাই আমার ত্রুটি নাই, যারা অ্যারাবিক লাইনে না পড়ালেখা করে নাই। কারণ নামাজের কিছু কৌশল আছে, আর বিশেষ করে আমরা নামাজের মধ্যে যেটা বলি এটা কিছুই জানি না, যে আমরা কি বলছি আরবি সরাসরি মুখস্থ করে বলছি। মানুষের ডিমান্ড ফিল আপ করার জন্য, কেন নামাজ পড়ছে না, কিভাবে মানুষকে নামাজের দিকে প্রোভাইড করতে হবে, মানুষ নামাজের প্রতি আকৃষ্ট হবে কেন, সেই কেন সমাধান দেওয়ার জন্য ওই বইটা আসতেছে।